12 নম্বর আয়াতে আরো 3টি নির্দেশনা দিয়েছেন, 3টি বিষয় থেকে নিষেধ করেছেন মুসলমানদেরকে, ইমানদারদেরকে। এখানে ওই কাফেরদেরকে বলে নাই, হিন্দুদেরকে বলে নাই, বৌদ্ধদেরকে বলে নাই, খ্রিস্টানদেরকে বলে নাই, ইহুদিদেরকে বলে নাই। তাদেরকে বলেছেন বর্তমান বিশ্বে এখন প্রায় 200 কোটি মুসলমান, 800 কোটি মানুষের মধ্যে প্রায় 200 কোটি মুসলমান। তাহলে যারা আমরা মুসলমান হিসেবে দাবি করতেছি, আমাদের কি বলতেছেন? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারগণ, আমানু ইজতানিবু, তোমরা বেঁচে থাকো, বিরত থাকো, তোমরা বিরত থাকো কাসীরাম মিনাজ-যন্ন, অনেক অনুমান থেকে, অনেক ধারণা থেকে, ধারণা থেকে। কেননা অনেক ধারণা করা, অনুমান করা, ধারণা করা হচ্ছে পাপ। আমরা অনেক সময় অনুমান করে, ধারণা করে অনেক কিছুই করে থাকি, ঠিক কিনা? এখন এর ব্যাখ্যা, অনেক ব্যাখ্যা রয়েছে। আমরা যদি অনেক সময় কেউ বলে, বর্তমান যারা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছে, অনেক কালচার, যা বিশেষ করে সাহিত্যের স্টুডেন্ট যারা আছে, তারা এমন ভাবে কথা বলতো, নাস্তিকের মতো ব্যবহার করতো, তাকে দেখিলে তাকে আবার কিসের বিশ্বাস করবো? আল্লাহকে আপনারা দেখেছেন? বলেন তো, আল্লাহ আল্লাহ কয় জন? আল্লাহ কয়, ঠিক না? দেখেছেন আল্লাহকে? দেখেছেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, বিলীন আনসিন, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে। আমরা রব্বুল আলামিনকে দেখি নাই, রব্বুল আলামিনকে দেখি নাই, কিন্তু বিশ্বাস করি আমার মাওলা, আমার সৃষ্টিকর্তা রব্বুল আলামিন হচ্ছে এক। তারপরে